হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক ভালোবাসা জানিয়ে আমি চলে আসলাম একটা নতুন আমার ব্লগ নিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ, সকালবেলা উঠে পড়েছি। তো উঠে এই যে দেখো, বা ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। তো এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে বাসি বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন উঠানটাও ঝাড় দিয়ে নিব, বাসি উঠানও আছে। তার আগে আমি ছাগলগুলো বের করে নিব। তো ছাগলগুলো বের করে ছাগলের ঘর ঝাড় দিয়ে তারপরে আমি উঠানটা ঝাড় দিয়ে নিব। তো ওই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাড়ির সামনেটা ছাগলগুলো এখন বেঁধে দিব, পরে মাঠে গিয়ে বেঁধে দিব আর কি, ঘাস খাবে যখন। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো এই যে চলে আসলাম বাড়িতে এসে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, পাতা পড়েছিল, তো ওগুলো ঝাড় দিয়ে দিচ্ছি আর কি। তো চলো বন্ধুরা, উঠানটা ঝাড় দিয়ে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাড়ির সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখনও সূর্য ওঠেনি বন্ধুরা, ভালোই লাগছে দেখতে, কিন্তু বেশ লাগছে। আর আজকে কিন্তু অনেক ভোরে উঠেছি, একদম 5:30টায়, 5টা 5:30টার দিকে উঠে পড়েছি। তো ওই যে তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে যে দেখো, কালকে গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে বিস্কিটটা নিয়ে আসি, তার সাথে দেখো একটা বাটি ফ্রি। তো এর আগেও আমার বর এনেছিল, তার সাথে যে ওই বাটিটা ফ্রি ছিল, তো একই সেম। তো আমিও আবার কালকে নিয়ে আসলাম, ভাবলাম যে তাহলে একই দেখতে দুটো বাটি হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে, তো এর জন্য নিয়ে আসলাম। তো ওই যে বিস্কিট ভরা শেষ, কৌটোটা রেখে দিলাম। আর এদিকে দেখো, ছেলের জন্য হরলিক্সও নিয়ে এসেছি। ও হরলিক্সটা শেষ হয়ে গিয়েছিল, তো এর জন্য অনেক বায়না করছিল, যখন তখন কৌটাগুলো দেখলেই চাচ্ছিল যে মা হরলিক্স খাবো। তো যে ভাবলাম যে না, একটা ছেলের জন্য হরলিক্স নিয়েই যাই। তো কালকে সবজি বাজার করতে গিয়েছিলাম, তখন নিয়ে আসা হয়েছে। তো এই যে স্নান করে চলে আসলাম ঘরে। তো এখন ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিব আর কি। এমনি গোছানোই আছে, তো বিছানাটা একটু গুছিয়ে নিব, আর ওদিকে ডাইনিংটা একটু ভালো করে গুছিয়ে নিব। আর বিছানা গোছানোর সময় যদি আমার বিছানা একদম টান যদি না হয় বন্ধুরা, তাহলে কিন্তু আমার ভালো লাগে না, মনটা ঠিক বসে না, মনে হয় যে বিছানাটা ঠিক অগোছানোই আছে। তো বিছানা গোছানো হয়ে গেল। তো এদিকে যে দেখতে পাচ্ছ, ডাইনিংটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ডাইনিংয়ে লবণ বাবু ফেলে দিয়েছিল, তো সেটাই ভালো করে পরিষ্কার করে নিলাম। এমনি পরিষ্কারই আছে। তো এই যে আমি মানি প্ল্যান্ট গাছটা ঘরে নিয়ে এসেছি, তো ওটা বাইরে ছিল, তো এখন ঘরে নিয়ে এসেছি। আর এই যে এদিকে দেখো, র্যাকটাও ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর কালকে র্যাকের মধ্যে সব জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছি। আর এদিকে সুকেসে হেলমেটটা সামনে ছিল, তো ওটা ভিতরে ঢুকিয়ে রাখলাম, আর বাইরে থাকলে একবারে নোংরা হয়ে যায় প্রচণ্ড। তো এই যে দেখতেই পাচ্ছ, তো বাইরে কিছু জিনিস ছিল, তো সুকেসের মধ্যে ওগুলোই সব ঢুকিয়ে রাখলাম। আর একটা পাশের বাড়ির ননদ আসছে, তো ওর সাথে গল্প করছিলাম, আর সুকেসটা গুছিয়ে নিচ্ছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু সুকেসটা গুছিয়ে নিচ্ছি। এই দেখো, আমি বাইরে থেকে জিনিসগুলো বের করেছি, আর আমার ছেলে ওগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো ওর হাত থেকে তাড়াতাড়ি নিয়ে রেখে দিলাম, নয়তো আবার কোথাকার জিনিস কোথায় রেখে দিবে। তো এই যে এখানে কিছু জিনিস ছিল, বাড়তি জিনিস ছিল, তো সেগুলো বের করে ভিতরে রেখে দিলাম, শোকেসের ভিতরে রেখে দিলাম। আর এটা তো সামনে, এইখানটাতে আমার যত কসমেটিকের জিনিস তো সব কিছু থাকে এইখানটায়। তো কি বলবো, এটা হলো আমার অমূল্য রতন। তো যত আমার ধন সম্পদ আছে, এই জিনিসটার এই জায়গাটাতে থাকে। তো শোকেসটা গোছানো শেষ, ঘরটাও মোটামুটি বলতে গোছানোই শেষ। তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে গ্যাসটা আগে মুছে নিলাম। তো মোছার পরে ভাত বসিয়ে দিব। আর ওদিকে বাসন ধুয়ে রেখেছিলাম, তো ওই যে দেখতে পাচ্ছ বাসন ধুয়ে রেখেছিলাম, ওগুলো গোছানো হয়নি। তো ওগুলোই সুন্দর করে এবার গুছিয়ে রেখে দিচ্ছি ঝুড়িতে। আর যে জায়গার জিনিস, তো ওগুলো জায়গাতেই রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এবার গোছানো হয়ে গেছে। এবার
সেটাও মুছে নিই, টেবিলটাও মুছে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। জল ছিল আর কি, তো ওগুলো ভালো করে মুছে নিলাম। আর এদিকে গ্যাসের ট্যাঙ্কিটাও একটু ভালো করে মুছে নিলাম, কারণ গ্যাসের ট্যাঙ্কিটা না মুছলে একদম নোংরা হয়ে যায়, তো নেওয়ার সময় আবার অসুবিধা হয় আর কি। তো যে দেখতে পাচ্ছ নতুন একটা ডাম নিয়েছি, তো ওটা হলো চুল দিয়ে রেখেছিলাম, কারণ আমার মানে চাল রাখার ডাব্বাটা মানে ভেঙে গেছে বলতে আমার বরই ভেঙে ফেলেছিল, মানে ওর অজান্তে আর কি। তো চালগুলো রাখতে খুব অসুবিধা হচ্ছিল, মানে ইঁদুর ঢুকতো সবসময়, তার জন্য ভাবলাম যে না আর একটা নিতেই হবে। তো অনেক দিন ধরে চুল এক জায়গায় করে জমা করে তারপরে ওই ডাব্বাটা রাখলাম আর কি। তো চলো, এদিকে অনেক জামাকাপড় ধুয়েছি, এক বালতি জামাকাপড়, তো সেগুলোই রোদ্রে দিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ব্লগ ভিডিওটা আর বাড়াবো না। তো এই যে দেখতে পাচ্ছ সব জামাকাপড়, অনেকগুলো জামাকাপড়। তো চলো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে। যদি আমার ভিডিও ভালো লাগে তবেই থাকবে, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে দিতে পারো।